একদম ঠিক রাস্তা ধরে সোজা। আপনি কি মা? পাগল নাকি? বাবার এই অবস্থা পুরো খারাপ হয়ে গেল গো। আরে বলো না, ওইটা দেখে তোমাদেরকে তো ভিডিওটা দিলাম। আমি অফিস থেকে আসছি, মানে আমি আর চলতে পারিনি ওইখানটা। আমার এখনও শরীরটা পুরো খারাপ লাগছে। আমি বুঝতেও পারছি না যে বাচ্চাটাকে পেলো কি পেলো না। মানে আমি ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছি। আমি তো ওইখানে কতক্ষণ দাঁড়িয়ে রয়ে গেলাম। আমি মা আর বাবাটাকে কতক্ষণ কথা শুনিয়ে দিয়ে চলে এলাম। মানে কথা শুনে বললাম যে আপনারা কি মানুষ, বাচ্চাটাকে একা কেউ ছেড়ে যায়? বলছে আমরা ভাবলাম 2 মিনিট। আমি মানে অফিস থেকে আসছি, আস্তে আস্তে দেখছি ওখানে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে। কি হয়েছে কি হয়েছে বলছে যে কি হয়েছে কি হয়েছে। আমি বললাম দেখি, আমি দাঁড়ালাম, বললাম কি হলো গো? বলছে যে এখানে একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবো কি সর্বনাশ! সাথে বাবা ছিল, সাথে মা ছিল। বাবা মা দুজনই আছে, তারপরেও বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমি বললাম এটা কীভাবে সম্ভব হয়? বাবা আছে মা আছে, কি ব্যাপারটা হলো দেখি, একটু দাঁড়াই। ওই জন্য একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখার পর জানলাম যে পাগলের মতো লাগছে। অফিস থেকে এসেছি তো পুরো বিধ্বস্ত, একদম শরীরে কোনো জোর নেই, প্রচুর খারাপ লাগছে আজকে। তারপরে এই ঘটনাটা শুনে তো আমার পুরো একদম কী বলবো, হাতে পায়ে কোনো কাজই করছে না। আমি জানি না আজকে কোনো কাজ করতে পারবো কি না। আমার ভয়ে পুরো হাত পা কাঁপছে, ভয়ে থরথর করে আমার হাত পা কাঁপছে। আমি আর বাবানের অনেকগুলো পড়া বাকি আছে, আমি স্কুলেরও আজকে করাতে পারবো না। আমার পায়ে জোরই পাচ্ছি না। এইরকম সিচুয়েশানে আমি পায়ে কোনো জোর পাই না, আমার খুব কষ্ট হয়। তারপরে ওইখানে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম যে কি হলো? বলছে যে মাটা বাইকে করে 3জন এসেছিলো। মাটা দোকানে জিনিস কিনতে গেছে, বাবাটার সাথে মেয়েটা দাঁড়িয়েছিল। এবারে বাবাটা বোধহয় একটু টয়লেট বা কিছু পেয়েছে, ওকে বলেছে তুই এখানটা দাঁড়া আর আমি আসছি। গাড়িটার কাছে মেয়েটাকে দাঁড় করিয়ে চলে গেছে, এসে দেখছে মেয়ে নেই। কি সর্বনাশ ভাবো! মাটা তো কি কাঁদছে, মানে মাটা দৌড়ে দৌড়ে চিৎকার করছে। এরকমভাবে কেউ ছেড়ে যায়, এরকমভাবে কেউ ছেড়ে যায়, এরকম করছে। এরকম এত কেয়ারলেস হলে হয় বলো তো? বাচ্চার প্রতি কতটা মানুষের থাকতে হয়। কিন্তু চিন্তা বেড়ে গেল, মানে এইরকম আমি সহ্য করতে পারি না। এরকম আমি সত্যি সহ্য করতে পারি না। প্রচুর চিন্তা লাগছে। জানি না, ওদেরকে চিনিও না জানিও না। ওই মুহূর্তে ফোন নাম্বারও চাইতে পারলাম না। বাচ্চাটাকে পেলো কি পেলো না, যেমন পেয়ে যায়। তারপরে একটা লোক বললো, একটা বয়স্ক করে লোক বললো, একটা ছোট্ট বাচ্চা মেয়ে একা একা হেঁটে যাচ্ছে সে ঝিল পাড়ের ওইদিকে। ওইখানে বড় ঝিল, বলো তো কেমন ভয় লাগে না? আমিও তো একজন মা, মায়ের মনটা কেমন লাগে না বলো? মানে বিশাল চিন্তা হচ্ছে। সরি, আমার মানে আমি কথাও বলতে পারছি না ভালো করে, আমার ভালোও লাগছে না। আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু অন্তত কথাটা শেয়ার করি। শরীরটা আমার খুব খারাপ লাগছে। না বাবা, সবাই প্রে করো যেমন বাচ্চাটাকে পেয়ে যায়, সবাই একটু প্রে করো বাচ্চাটাকে যেমন পেয়ে যায়। চলো রাখছি, সবাই ভালো থাকবে, টাটা।